শর্ত অর্জন হলেই সন্ত্রাসী হয়ে যায় ভালো মানুষ, আর বিরোধিতা করলেই দেশপ্রেমিক মানুষকে বানিয়ে ফেলা হয় জঙ্গি। প্রশ্ন হলো, আমেরিকার আসল নীতি কোনটি? 1 বছর পূর্বেও সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানির যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কল্পনাতীত ছিল। জোলানির বিরুদ্ধে জাবহাত আল নুসরার কার্যকলাপ এবং আল কায়েদার সঙ্গে সম্পর্কের কারণে ওয়াশিংটন 2017 সালে তার মাথার জন্য $1 কোটি পুরস্কার ঘোষণা করেছিল। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ বদলেছে। 21 সেপ্টেম্বর 2025 জোলানি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে উপস্থিত হয়েছেন। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সবাই বলছেন, যে দেশ একসময় তার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছিল, আজ সেই দেশই তাকে লাল গালিচায় স্বাগত জানাচ্ছে। এক চরম বৈপরীত্য। 2003 সালে মার্কিন বাহিনীর ইরাক আক্রমণের পর জোলানি মসুলে গিয়ে আল কায়েদার শাখায় যোগ দেন এবং আবু মুসাব আল জারকাউইর এর অধীনে লড়াই করেন। কিছুদিন পর মার্কিন সেনারা তাকে আটক করে আবু গারিব ও পরে ক্যাম্প বুক্কা কারাগারে পাঠায়। 2008 সালে মুক্তি পাওয়ার পর তিনি আবার সশস্ত্র কর্মকাণ্ডে সক্রিয় হন। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে জোলানি জাহবাত আল নুসরা প্রতিষ্ঠা করেন এবং দ্রুত কয়েক হাজার যোদ্ধা সংগঠিত করেন। পরবর্তীতে ISIL এর প্রধান আবু বকর আল বাগদাদির সঙ্গে তার সম্পর্ক তৈরি হলেও ISIL এর সঙ্গে একীভূত হওয়া প্রত্যাখ্যান করে জোলানি আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরির প্রতি আনুগত্য ঘোষণা করেন। এর পরপরই যুক্তরাষ্ট্র তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে, সম্পদ জব্দ করে এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। 2017 সালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তার অবস্থান জানাতে পারলে বা গ্রেপ্তারে সহায়তা করলে $1 কোটি পুরস্কার ঘোষণা করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত বছর সিরিয়ার ক্ষমতার পালাবদলের পর এবং বাশার আল আসাদের সরকার পতনের পর যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টায়। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে জানায় আর কোনো পুরস্কার কার্যকর নেই এবং জোলানিকে গ্রেপ্তারযোগ্য ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত রাখা হবে না। এই অবস্থার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে তার উপস্থিতি ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, যে ব্যক্তি একসময় আমেরিকার কারাগারে বন্দী ছিলেন এবং যাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, আজ সেই ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জাতিসংঘের মঞ্চে বক্তব্য রাখছেন। এজন্য এক অভূতপূর্ব বৈপরীত্য। বিশ্লেষকরা আরো বলছেন, যুক্তরাষ্ট্র কখন কাকে সন্ত্রাসী আর কখন কাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় তা কেবল যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরাই জানেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন।